ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দুপুর 1:30, চলে এলাম ফার্ম হাউসে। রঙের কাজ চলছে, এখনো শেষ করতে পারেনি, দেখতেই পাচ্ছেন। কাজ চলছে তো চলছেই। যাই হোক, রঙের আপডেটটা পরে দেখাচ্ছি। এখন একটু ভিতরে যাই। চাচা, পটল গাছের কি অবস্থা তাইলে? গাছ তো মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু পটল তো ধরতেছে না। ভেন্ডি আস্তে আস্তে, ভেন্ডি গাছ বড় হচ্ছে আস্তে আস্তে, ভেন্ডি ধরছে মাশাআল্লাহ। আর বেগুন গাছ ওই পাশে যেখানে আদা লাগানো হয়েছে ওখানে অনেকগুলো ছিল, কেটে ফেলা হয়েছে। এখন মোটামুটি খাওয়ার জন্য আশেপাশে বেশ কিছু বেগুন গাছও আছে। সেই সাথে শাক, যেগুলো পুঁই শাক, লাল শাক, সাদা শাক, ডাঁটার শাক, মোটামুটি সব ধরনের শাকই আছে আলহামদুলিল্লাহ। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন লাগানো হয়েছিল, এগুলোর অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। খুব দ্রুত আইসিই তো নেওয়া লাগবে, এমন একটা অবস্থা। রোদের যে তাপ, বাঁচানোই মুশকিল। আর এখানে বরবটি গাছ, কিছু বরবটি নিলাম। আর লাউ গাছের অবস্থা খুব একটা ভালো না। লাউ গাছ অলরেডি মারা যাওয়ার পথে, তুলে ফেলবো, কিছু করার নাই। এখন লাউ গাছ তুলে ফেলে ওখানে কিছু অন্য কোনো কিছু দেওয়া যায় কিনা আদম চাচার সাথে কথা বলবো। আদার কি অবস্থা? চাচা, আদা কি দু একটা বের হয়েছে নাকি? ওতে হওয়ার সম্ভাবনা আছে তো। দেখ, উস্তে গুলো মাশাআল্লাহ বড় বড় উস্তে এগুলো। এবার বেগুনগুলো কিন্তু সুন্দর, গতবারের মতো বেগুন নষ্ট হয় নাই। প্রত্যেকটা বেগুন, বেগুনের কালারগুলো কত সুন্দর। একটা আসলে একটা দুইটা গাছ বাড়ির আঙিনে লাগাতে পারলে আসলে বাড়ির খাবার কাজটা অনায়াসে চলে যায়। আমি যেমন একটা উস্তে গাছ একটু উঠছে, আমি মোটামুটি উস্তে আর আমার কিনে খাওয়া লাগছে না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উস্তে, বেগুন, সবজি মোটামুটি সবই আছে। আলু বাড়িতে আলু করা হয়েছে, আলু খাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার যে চাহিদা এখান থেকে হয়ে যায়। এই যে দেখুন, রোদ একটু মনে হচ্ছিল গেছিল, আবার চলে আসলো। প্রখর রোদ, একদম মাথার উপরে সূর্য। আসলে কি কি নিলাম দেখা একটু। নিলাম হচ্ছে লাউ, কলা, বরবটি, বেগুন, উস্তে। বাহ, আলহামদুলিল্লাহ। আর লেবু কয়েকদিন আগেই এক ব্যাগ নিয়ে গেছি, কারণ লেবু একবারে না নিয়ে গেলে আসলে পাওয়া যাচ্ছে না, এই জন্য বেশি বেশি করে নিয়ে যাচ্ছি। বিশেষ করে এই পাশের এই লেবুগুলা খেতে অনেক টেস্ট, কারণ দেশি লেবু, কিন্তু এর মধ্যে বিচি বেশি, কিন্তু টেস্ট অনেক। অথচ চায়না যে লেবুগুলো আছে ওইগুলো খাচ্ছি, অনেক রস, কিন্তু আসলে স্বাদ নেই, ভালো লাগে না খাইতে। যাক, আম গাছটা হয়ে গেছে, আম গাছটা মাশাআল্লাহ লেগে গেছে এর সাথে। এটাও লেগে গেছে অলরেডি, কুশি বের হয়েছে দেখছেন। এখানে একটা আম গাছ আছে, এটাও মোটামুটি আম সহে লাগানো। ও, কিছু তো টমেটো কিছু নেওয়া হয়েছে, দেখানো হয়নি। টমেটো কিছু নিচ্ছি, কাঁচা টমেটো, বেশ মজা লাগে খাইতে। এই দেখতে পাচ্ছেন মরিচ গাছে কিন্তু মাশাআল্লাহ এবার মরিচ আসছে। মরিচ গাছ অনেকবারই লাগানো হয়েছে, কিন্তু আশানুরূপ কোনোভাবেই আসে নাই, সব কুচি ধরে ধরে মরে যাচ্ছিল। এবার মোটামুটি ফল দেখা যাচ্ছে, দেখা যাক কতদিন দেয়। সবগুলো গাছে মোটামুটি মরিচ আসছে। এটা এটা সফেদা গাছ না চাচা? সফেদা গাছ লাগানো হয়েছে এই সাইডে। ধান কাটার সময় হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই ধান কাটা হবে। প্রথমে ভাবছিলাম খুব একটা ভালো হবে না, আলহামদুলিল্লাহ মোটামুটি নাবি ধান হিসেবে খারাপ হয় নাই। কারণ আমার সরিষা লাগানো ছিল, ধান লাগানো একটু দেরি হয়ে গেছিলো, লাইন করে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ।
এই পাশে এই ধানের এটা আছে, আর ওই পাশে আমার রাস্তার ওই পাশে 10 কাঠা মতো আছে। এই হলো অবস্থা। আসলে একটু বাড়িটা দেখাই, রং কতদূর হলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির বর্তমান অবস্থা। হলুদ রং দিয়ে একদম টকটক করে ফেলেছি। বিশেষ করে দেখুন এই যে দরজার এই গ্রিলের সামনে এটা ডিজাইন করা হয়েছে। উপরে লাল এবং হলুদের একটা মিক্সিং, নিচে ওই লালটা নিচে আবার আসছে যেখানে যেখানে ইট, আর এটাতে কালো হয়ে যাবে। আর আপাতত সাদা যে রংটা দেখতে পাচ্ছেন এটা সিলার, এটা আপাতত এমনই থাকবে। বিশেষ করে এই হলুদ বর্ডার দিয়ে মোটামুটি চারদিকে একটা ডিজাইন করার চেষ্টা করেছি। কেমন লাগছে জানি না, যদি ভিডিও দেখে থাকেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে। মূলত বাড়ির এরকম রং করার পিছনে কারণ হচ্ছে গ্রামের মধ্যে একটু কালারফুল না হলে আসলে ভালো লাগে না, যেন চোখে ধরে। এই জন্য এরকম একটু কালারফুল দেওয়ার চেষ্টা। জানি না খ্যাত লাগছে কি না, কমেন্ট বক্সে জানাবেন। একটু দূর থেকে দেখানোর চেষ্টা করে আসুন। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে যে দুটো জানালাতেই বর্ডার দেয়া, এরকম চারপাশে বর্ডার সিস্টেম করে এই কালারগুলো মিক্সিং করা। সাদার জায়গায় সিলার মারা আছে, সিলারই থাকবে। ভবিষ্যতে কালার চেঞ্জ করলে তখন কালার করব। স্ত্রী ভাইরা খাওয়া দাওয়া করতেছে। এখানে একটা ডিজাইন করা আছে সিঁড়ি ঘরে, এটা দেখতে পাচ্ছেন এটা টাইলস। তো সিঁড়ি ঘরে যাওয়ার জন্য এখানে একটা ডিজাইন করা হয়েছে, যেন মনে হয় যেন একটা দরজার মধ্যে দরজা একটা অন্দরমহল টাইপের দেওয়ার জন্য চেষ্টা করা। আসলে কেমন লাগছে জানি না। সাদার উপর হলুদ আসলে বেশ সুন্দর লাগে দেখতে। জানি না ভিডিওতে কেমন লাগছে আপনাদের। এইটা টাইলস করা হয়েছিল, আর উপরে এগুলো সব কালার দেয়া, এখানে কালার দেয়া, ভিতর টেতর এগুলো দিয়ে। এটা সিঁড়িঘর। আপনার ছাদে যাব না, প্রচণ্ড রোদ। এই হলো অবস্থা। তো আজকের মতো ভিডিও শেষ করতে চাচ্ছি। বেশি লং ভিডিও আসলে মানুষ দেখতে চায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও শেয়ার করবো আর 2-1 দিনের মধ্যেই। আল্লাহ হাফেজ।